তিনি চিন্তা করছেন কেমন করে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচব, কবরের আযাব থেকে কেমন করে পরিত্রাণ পাবো, আমি হাসরের মাঠে কেমন করে বিপদ থেকে বাঁচব। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ওয়ান উকবাত ইবনে আমিরিন ক্বালা লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মান নাজাতু ক্বালা আমসিক আলাইকা লিসানাকা। ওয়ান উকবা বিন আমিরের পুত্র উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের কাছে গেলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। এই আপনারা গল্প কেন করছেন? মোবাইল নিয়ে ব্যস্ত, গল্প নিয়ে ব্যস্ত করলে থাকলে হবে? কথাগুলো শুনেন, পাশের লোককে শোনার সুযোগ দেন, গল্প বন্ধ করেন। গল্প করার অনেক সময় আছে, আপনি আলোচনা করার অনেক সময় পাবেন। আজকে 1 ঘন্টা 6 ঘন্টা পার হয়ে গেলে আমার মতো মানুষ আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে। আমার থেকে বড় বড় আলেমরা তারা আপনাদের কাছ থেকে চলে যাবেন, আর আপনারা এই মূল্যবান কথাগুলো শুনতে পাবেন না, কোরআনের কথা শুনতে পাবেন না, হাদিসের কথা আর এখন তারপরে শুনতে পাবেন না। জালসা বন্ধ হয়ে গেলেই সবাই আপন আপন গন্তব্য স্থানে চলে যাবেন। কথাগুলো কান পেতে শুনেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, মহানবীকে প্রশ্ন করলাম, মান নাজাত, আল্লাহর রাসূল নাজাত কিসে পাওয়া যাবে, পরিত্রাণ কিসে পাওয়া যাবে, মুক্তি কিসে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী গো কেমন করে কোন কাজ করলে গেলে আমরা এই পরিত্রাণ পাবো, মুক্তি পাবো, নাজাত পাবো, কল্যাণের পথ পাবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে উকবা শোনো, আমসিক আলাইকা লিসানাকা, আবু দাউদে আছে আর তিরমিজিতে আছে, রাসূল বললেন তুমি জবানের হেফাজত করো, আলা মান সামাতা নাজা। আর আবু দাউদে আছে যে আল্লাহর রাসূল তাকে 3টা রাস্তা বলে দিলেন। 1 নম্বরে বললেন, আমসিক আলাইকা লিসানাকা, হে আমার ভাইরা, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন 1 নম্বরে জবানের হেফাজত করবে। এই মুখে গীবত করবে না, এই মুখে মিথ্যা কথা বলবে না, এই মুখে পরনিন্দা পরচর্চা করবে না, এই মুখে দ্বন্দ্ব লাগাইয়ে বাড়াবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাকা, বলো হে কথা বলো লোকেরও সামনে, বলো হে কথা বলো লোকেরও সামনে, নচেত থামায়ে রাখো আপন জবানে। আল্লাহ পাকের রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানের হেফাজত করো, জিহ্বাকে কন্ট্রোলে রাখো। এই মুখে খারাপ কথা বলবে না, এই মুখে মদ পান করবে না, এই মুখে নেশা পান করবে না, এই মুখে মিথ্যা কথা বলবে না, এই মুখে চুগলখড়ি গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। ভাই বন্ধুরা আমার, এই গীবত পরনিন্দা পরচর্চা করা কত খারাপ জানেন? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা হুজুরাতের ভিতরে, হে মুসলিম নর নারীরা, ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান, এক অপরের পিঠ পিছে কেউ সমালোচনা করবে না। আজকে গীবতের বাজার খুব জোরতাল চলছে, খুব চলছে জোরতাল। আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান, কেউ কারো পিঠ পিছনে সমালোচনা করবে না। আজকে সমালোচক খুব বেশি হয়েছে। স্ত্রীরা, মেয়েরা তারা আজকে গীবত করে না? শাশুড়ি মায়েরা বউ মায়ের গীবত করে, ছেলেরা বাপ মায়ের গীবত করে, বাপ মা ছেলে মেয়েদের গীবত করে, বউ মায়ের গীবত করে। আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, কেউ কারো পিঠ পিছে সমালোচনা করবে না, গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। হে মুসলিম জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ আছে কি নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের মৃত্যু হয়েছে, মরা ভাইটার গোশত খেতে কি কেউ ভালোবাসবে? কেউ
ভালোবাসবে না। আল্লাহ বলছেন ফাকারিহতুমুহ, তোমাদেরকে ঘৃণা লাগবে, খারাপ লাগবে, তোমরা নিজের মৃত্যু ভাইয়ের গোশত খেতে পারবে না। অতএব এই জঘন্য কাজ গীবত থেকে আপনাকে দূরে থাকতে হবে। জানেন আরেকটা হাদিস আপনাকে এই ফাঁকে বলে তারপরে ওই হাদিসটার মানে আপনাদের শোনাচ্ছি। ভাই বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের কাছ দিয়ে চলে যাচ্ছেন। মাররা আলা কবরাইনে, দুটা কবরের কাছ দিয়ে চলে যাচ্ছেন। ইউআযযাবানে ফি কবরিহিমা, তাদের দুজনের কবরে আযাব হচ্ছে, দুজনের কবরে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযযাবানে ফি কাবীরিন, কি দুজনকে যে কবরে আযাব হচ্ছে, লোকেরা এই পাপগুলোকে ছোট্ট পাপ মনে করে। এই কি সেদের কি পাপ তারা করেছিল? আল্লাহ পাকের রাসূল বলছেন আহাদুহুমা, দুইজনের ভিতরে একজন লা ইয়াস্তানজিহু আন বাউলিহি, নিজের পেচ্ছাবের ছিটা থেকে বাঁচত না। আজকে বলেন পেচ্ছাব করতে বসেছে, অসাবধান হয়ে ছিটে পড়ে গেল, গুরুত্ব দেয়নি, তার জন্য কবরে আযাব হচ্ছে। যারা পেচ্ছাব করে পানি নেয় না, তাদের কি অবস্থা হবে? যারা রাস্তাঘাটে পেচ্ছাব করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করে, বিভিন্ন জায়গায় পেচ্ছাব পায়খানা করে, পায়খানার পরে তো পানি ব্যবহার করছে, আর পেচ্ছাবের পরে পানি ব্যবহার করে না, তাদের কি অবস্থা হবে? সাবধান। তারপরে দ্বিতীয় জনের কথা নবীজি বললেন ওয়াল আখারু ইয়ামশি বিন নামিমাতি, এই দুজনের ভিতরে একজন হলো চুগলখোর, একজন হলো গীবতকারী, পরনিন্দা পরচর্চা করে বেড়াতো, এর কথা ওকে বলে বেড়াতো, ওর কথা ওকে বলতো, আর এই ঝগড়া লাগিয়ে বেড়াতো, ফাসাদ করে বেড়াতো, গীবত করে বেড়াতো। ওয়াল আখারু ইয়ামশি বিন নামিমাতে, দ্বিতীয় জন ছিল চুগলখোর। ভাইরা বন্ধুরা আমার, এই গীবত পরনিন্দা পরচর্চা কত খারাপ কাজ। তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উকবা বিন আমির শোনো, এক নম্বর কাজ হলো আমসিক আলাইকা লিসানাকা, চায়ের দোকানে বসে কারো গীবত করবে না, এই আড্ডাখানায় বসে গীবত করবে না, রাস্তাঘাটে বসে গীবত করবে না, নির্জনে বসে বসে আপনাকে ভাবতে হবে। ভাইরা বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াল ইয়াসাকা বাইতুকা, আজকে আমরা কাজ করি, আজকে আমরা চাকরি বাকরি করি, আজকে আমরা মানে কি বলে অনেক কিছু কাজ করে আমরা ইনকাম করে অনেক আমরা আনন্দে বসবাস করছি। ভাই বন্ধু, আল্লাহ পাক কত ভালো রেখেছে আপনাকে বলবো সময় পেলে ইনশাআল্লাহ। আজকে আমি এই ইনকাম করলাম, ঠিক আছে, কাজ করার সময় কাজে যাবেন, জমি চাষ করতে যাবেন, জমি নিড়ান দিতে যাবেন, আপনি ফসল কেটে নিয়ে আসবেন, চাষবাস সবই করেন, চাকরি বাকরি সবই করেন। যখন আপনার কাজ হয়ে গেল, যখন আপনার ইনকাম করা হয়ে গেল, জমির কাজ হয়ে গেল, যখন আপনার ডিউটি করা হয়ে গেল, আল্লাহ পাকের রাসূল বলছেন অবসর সময়টা তুমি বাড়িতে বসা অভ্যাস করো। আজকে আমরা বাড়িতে বসা অভ্যাস করি না, তাই তো আপনি চিন্তা করবেন, দেখবেন আপনাকে বলছি, আজকে যারা বাড়িতে বসে না, যাদের গার্জেন বাড়িতেই শাসন করে না, যারা বাড়িতে ছেলে মেয়েরাকে পড়ালেখা করতে বসায় না, ওই সব বাড়ির কথা বলবো। আজকে তাদের স্ত্রী, তাদের বিবি, তাদের ছেলে মেয়েরা তারা কিন্তু আজকে ইসলামী ঢাঁচায় মানুষ হচ্ছে না, যারা কোরআন সুন্নাহকে গুরুত্বই দিচ্ছে না। আজকে হচ্ছে কি, আপনি যখন বাড়ি থেকে বের হলেন, এই যখনই ইনকাম করে চলে এসেছেন, এবার আপনার বাড়িতে বসার সময় নেই, ফুটানি মোড়ে গিয়ে ফুটানি করছেন, আপনার বউ তখন ওই বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছে, ওই বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছে, পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে সময় কাটাচ্ছে, রাত 8টা 9টা পর্যন্ত। আপনি আসবেন 10টায়, বউ এলো বাড়ির 9টায়। ছেলেরা পড়বে কখন, মেয়েরা লেখাপড়া করবে কখন, কখন তারা শিখবে, কখন তারা সূরা ফাতিহা মুখস্থ করবে, কখন তার অনুবাদ জানবে, কখন আপনার ছেলে অঙ্ক করতে শিখবে, কখন আপনার ছেলে ইংরেজি পড়তে শিখবে, কখন আপনার ছেলে হিন্দি পড়তে শিখবে। আপনি তো বাড়িতে বসা অভ্যাস করেন না। আপনি যদি বাড়িতে বসেন, আপনি যদি বাড়িতে বসা অভ্যাস করেন, আপনার ছেলে মেয়েরাকে পড়তে বসালেন, মাদ্রাসায় কি পড়া হয়েছে আমাকে শোনাও, এক পাতা তুমি উর্দু লেখো, এক পাতা তুমি হিন্দি লিখো, এক পাতা ইংরেজি লেখো। এই করে করে যখন আপনি বাড়িতে বসা অভ্যাস করবেন, আপনার ছেলে মেয়েরা লেখাপড়ায় মন দিবে। আপনি পড়তে জানেন না, আপনার স্ত্রী পড়তে জানে। ও আব্দুল্লাহর মা, তুমি এক রুকু কোরআন মাজিদ পাঠ করো, তেলাওয়াত করো, আমি শুনবো। আপনার স্ত্রীও নেকি পাবে, আপনিও নেকি পাবেন। আপনি দোয়া একটা জানেন না, আপনার স্ত্রী জানে, ও তার কাছ থেকে আপনি শুনেন, আপনি তার মুখ থেকে শুনে মুখস্থ করেন, ছেলে মেয়েরাও
পড়বে, আপনিও শিখবেন। আপনি পড়তে জানেন, আপনার স্ত্রীকে আপনি পড়ান, আপনার বেটিকে পড়ান, আপনার বোনকে আপনি পড়ান, তাদের কাছ থেকে নামাজের দোয়াগুলো শুনেন। আজকে আমাদের এই সময়ের অভাব হয়েছে, একটু সময় পেলে মোবাইল নিয়ে ব্যস্ত, একটু সময় পেলে ফেসবুক নিয়ে ব্যস্ত, একটু সময় পেলে ইউটিউব নিয়ে ব্যস্ত। আজকে আমরা চিন্তা ভাবনা করি না, ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করি না। আসেন আপনাকে বলবো, আল্লাহর রসুল সংক্ষেপে বললেন কথা, আল্লাহর নবী একটু ছোট্ট কথা বললেন, ব্যাপক অর্থের শব্দ ব্যবহার করলেন, বললেন নিজের বাড়িতে বসা অভ্যাস করো। আজকে যদি আপনি বাড়িতে বসা অভ্যাস করেন, আপনার বউটা ফ্রি মাইন্ডে কাজ করবে। ছোট্ট বাচ্চাটাকে একটু আপনি কোলে নিলেন, আপনার বাচ্চাটা আপনার কোলে চাপতে পেল, আদর পেল, স্নেহ পেল, ভালোবাসা পেল। ছেলেটাকে একটা একটা করে আপনি দোয়া শিখাবেন, কালেমা শিখাবেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন, আপনার ছেলেটাকে উজুর দোয়াটা শিখাবেন, আপনার মেয়েটাকে আপনি রুকুর দোয়া শিখাবেন, সাজদার দোয়া শিখাবেন, আপনি আপনার মেয়েকে ছেলেকে দোয়ায় মাসুরা শিখাবেন, দোয়ায় সানা শিখাবেন। সময় কই আপনার? আল্লাহর নবী কত চমৎকার কথা বললেন, হে উকবা বিন আমের, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে ওয়ালিয়াসাকা বাইতুকা, নিজের বাড়িতে বসা অভ্যাস করো। অবসর সময়টা বাহিরে আড্ডা দিয়ে নয়, বাড়িতে বসা অভ্যাস করবেই। তৃতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াবকি আলা খতিআতিকা। বিশ্বনবী কি বললেন? 3 নম্বরে বললেন, হে উকবা বিন আমের, হে উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো। শুধু উকবা বিন আমেরকে নয়, গোটা বিশ্বের সমস্ত মানুষকে এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাকের রসুল বলছেন, 3 নম্বরে বললেন যে তোমার দ্বারাই যে গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, অন্যায় কিছু করেছেন আপনি, যৌবনের তাড়নায় শয়তানের চক্রান্তে পড়ে আপনি অর্থের গরম দেখিয়ে কিছু অন্যায় করে ফেলেছেন। যুবক অবস্থায় যৌবনকালে আপনি অন্যায় করেছেন। আজকে মুসলিম জাতি আপনি সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, এখন চিন্তা করেন, কাঁদেন আল্লাহর কাছে। আল্লাহ পাকের রসুল বলছেন অবকি, তুমি কান্না করো। আপনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন, আল্লাহ এতদিন আমি নামাজ ছেড়েছি, মাঝে মাঝে আমি রোজা ছেড়েছি, মাঝে মাঝে আমি যাকাত দিইনি, দান করব না তাই পালিয়ে বেরিয়েছি, আর পালাবো না। আর আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কাঁদেন আল্লাহর কাছে, কাঁদতে শিখেন। নবীজি বলছেন, হে উকবা বিন আমের শুনো। 1 নম্বরে বললেন যে তুমি কি করো? আল্লাহ পাকের রসুল বলছেন মুখের হেফাজত করো, জিহ্বাকে নিজের কন্ট্রোলে রাখো, জবানের হেফাজত করো। এই মুখে খারাপ কথা বলবে না, খারাপ কিছু খাবে না, এই মুখে খারাপ গীবত পর নিন্দা পর চর্চা করবে না। 2 নম্বরে বললেন যে তুমি নিজের বাড়িতে বসা অভ্যাস করো। কাজ কাম করা হয়ে গেছে, অবসর সময়টা, বাকি সময়টা বাড়িতে ছেলে মেয়েরাকে নিয়ে বসো, বাড়িতে বসা অভ্যাস করো। আর 3 নম্বরে বলছেন জীবনে যে অন্যায়গুলো হয়েছে, পাপ হয়েছে, যে কোনো কারণে হয়েছে, সেগুলো আল্লাহর কাছে তুলে ধরো আর কাঁদো, কাঁদতে শিখেন। আজকে আপনাকে বলবো ভাইয়েরা, বন্ধুরা আমার, চিন্তা ভাবনা করতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা ভাবনা করে, আগামীকালের যে চিন্তা করে, পরকালের চিন্তা করে, কবরগাহের চিন্তা করে। আজকে আমি কোনো বিপদে পড়লাম, আমি আপনাদের কাছে গাজীনগর মাদ্রাসা থেকে আনোয়ার হোসেন ফাইজি এসেছি, আমি আপনাদের কাছে বক্তব্য রেখে বিদায় হচ্ছি, যাচ্ছি। রাস্তায় কোনো বিপদ ঘটলো, আমি ফোন করলাম সভাপতি মহাশয়কে, ওনাকে ফোন করে জানিয়ে দিলাম আমার সামনে পুলিশ এসেছে, আমাকে অমুকে এই বলছে, অমুক গ্রামে এই বিপদে পড়েছি। তাড়াহুড়া করে জালসা কমিটিকে পাঠিয়ে দিয়ে তিনি এই সহযোগিতার ব্যবস্থা করতে পারবেন। আমাকে অসুখ হয়ে গেল, ডাক্তারের ব্যবস্থা হবে, হসপিটালে নিয়ে যাওয়া হবে, আপনাকে সাপে কামড় দিবে, তাড়াহুড়া করে আপনার ব্যবস্থা হবে। কিন্তু আপনার পরকালে এই লোকটাই যখন মারা যাবে, আত্মীয় স্বজন কেউ আপনার কাছে আসবে না, আপনার হেল্প করবে না। তাই তো আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কবরবাসীদের এই কবর থেকে, কবরের বিপদ থেকে বাঁচার জন্য বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
মানুষকে সতর্ক সাবধান করেছেন। ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আগে আল্লাহর কথাটা আপনাদেরকে বলি। আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন ওই বিপদের দিন বিপদ থেকে বাঁচার জন্য কিছু পুঁজি সংগ্রহ করে নেই, নেকি করে নেই। যত রকমের নেকির কাজ আছে আজকে আপনাকে বলবো, অন্যান্য দিন করছেন ঠিক আছে, চিরদিন করতে থাকেন। আজকে এখন আমাদেরকে এই ধর্মীয় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সার দরকার আছে। দান খায়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ পর্যন্ত মিটে যায়, জানেন। আল সাদাকাত তুতফি গাযাবার রব্বি।